তো ইউরিন টেস্টের মাধ্যমে হয়। তো ইউরিন একজনেরটা আরেকজন নিয়ে আসলে সেখানেই ধরা খাওয়া যাবে যে মানে পজিটিভ, মানে কেমনে বুঝাই আমি। ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান খুলে বসেছে চাকসুর নামে। শিক্ষার্থীদের যে টাকাটা এটা হচ্ছে পুরোপুরি নষ্ট হলো। গতবার ছেলেদের হলে ডোপ টেস্ট করানো হয়েছে, যেটা রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাই নাই, এবং ওখানে যে অনেক কারচুপি আছে এটা আমরা ভালোভাবে জানি। প্রথমত এখানে যে ডোপ টেস্ট করাচ্ছে, এই ডোপ টেস্টের টাকাটা আমরা কেন দেবো? এটা তো দেওয়ার কথা প্রশাসনের, কারণ প্রশাসন নিজ স্বার্থে করাচ্ছে, আমরা কেন টাকাটা পে করবো? ওনারা কি এখানে ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান খুলে বসেছে চাকসুর নামে? প্রথমত চাকসু ছিল ভাস্কর, আমরা এটাকে চাকসুতে পরিবর্তন করতে চাচ্ছি। এখন চাকসু হয়ে গেছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। মানে ডোপ টেস্ট যে নিতে চাইতেছে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি নিজেও তো ডোপ টেস্ট দিব, এবং ডোপ টেস্ট দেওয়ার পরে এই জিনিসটা বোঝা যাবে যে আসলেই কারা, মানে বুঝতেছেন তো যে কারা আসলেই ভালো আসলেই খারাপ। তবে ডোপ টেস্ট যারা নিবে এবং ডোপ টেস্টের রেজাল্টের উপর আমি আশা রাখি না, কারণ এখানে কারচুপি হইতেই পারে। আপনারা জানেন কিনা ডোপ টেস্ট তো ইউরিন টেস্টের মাধ্যমে হয়। তো ইউরিন একজনেরটা আরেকজন নিয়ে আসলে সেখানেই ধরা খাওয়া যাবে যে মানে পজিটিভ, মানে কেমনে বুঝাই আমি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রশাসনের উপরে আস্থা রাখি, নির্বাচন ওরা সুষ্ঠু করবে। কারণ এই প্রশাসনকে আমরা বসাইছি ধরেন আগের বছর 24-এর সেপ্টেম্বর অক্টোবরে, ভরসা করেই বসানো হয়েছে। আশা করি তারা সেই ভরসাটা রাখুক। যদি রাখতে না পারে তাহলে কিছু করার নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 5 আগস্টের পর যখন আমাদের হলে আবার নতুন করে অ্যালটমেন্ট দেওয়া হয়, তো তখন হচ্ছে আমাদের একটা নিয়ম করা হয় যে 350 টাকা দিয়ে আবার ডোপ টেস্ট করে কি যারা হচ্ছে আপনার ডোপ টেস্টে যারা পজিটিভ হবে তাদেরকেও হচ্ছে হলে ভর্তি হতে, মানে হলে হচ্ছে সিট দেওয়া হবে না। কিন্তু আমরা তখন হচ্ছে 350 টাকা খরচ করে ডোপ টেস্টটা করাই, কিন্তু পরে সেটা রেজাল্টই দেওয়া হয়নি। ইভেন যারা হচ্ছে ডোপ টেস্ট করে নাই তাদেরকেও মানে বিষয়টা তাদের আর সমস্যা হয়নি, যে তাদেরকে ডোপ টেস্ট করতে বলা হয়নি পরবর্তীতে। তো তার মানে হচ্ছে এখানে আসলে শিক্ষার্থীদের যে টাকাটা এটা হচ্ছে পুরোপুরি নষ্ট হলো, এবং এটা রেজাল্ট না দেওয়াতে আসলে প্রশাসন কেন তাহলে আগে ডোপ টেস্ট করাতে বললো এবং পরবর্তী কেন রেজাল্ট দিল না? তাহলে এই যে হয়রানি এবং এখানে যে একটা পুরো একটা আয়োজন ডোপ টেস্ট করাকে ঘিরে, তো এটা কি কেন করলো? নির্বাচনের ক্ষেত্রে যেটা এখন ডোপ টেস্ট দিচ্ছি সেটা জানি না কতটুকু ফলপ্রসূ হবে, কিন্তু আমরা চাই অবশ্যই এই ডোপ টেস্টটা ফলপ্রসূ হতে হবে। না হয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টটা প্রযোজ্য হলো, কিন্তু অ্যালটমেন্টের ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে ডোপ টেস্টটা নিলেও আমাদের এত কষ্ট করাইলো, কিন্তু এরপরে আলটিমেট রেজাল্ট দিল না, তাহলে এক প্রকার এটা স্টুডেন্টদের সাথে প্রতারণা হয়ে যাবে। আরটিভিকে আসলে এই ডোপ টেস্ট তো আপনাদের যে নির্বাচনের চাকসুর নীতিমালা, এটা নীতিমালা যারা কমিটি ওরাই ডোপ টেস্টটা তো আসলে ইম্পোজ করছে যে ওদের যারা নমিনেশন নেবে সবাইকে ডোপ টেস্ট করতে হবে। হ্যাঁ, গতকাল পর্যন্ত আমরা গতকাল প্রথম দিন ছিল আমাদের 21 জন, কালকে আমাদের হয়েছে। আমার মনে হয় আজকে সবচেয়ে বেশি হবে মনে হয়, যেভাবে কালকে দেখলাম প্রায় 161 জন না কজন নাকি ফরম নিছে। এখন আজকে সকাল থেকে আসলে আমাদের ওখানে জামালা চলতেছে মোটামুটি। আর এই রেজাল্টটা আমরা আসলে ওই নির্বাচন কমিশনকে দিয়ে দিব। এই রেজাল্ট যেটা পাবো নির্বাচন কমিশন ওনাদের মতো করে এটা ইয়া করবে, মানে যে ক্যান্ডিডেট আছে ওদেরকে দিয়ে দিবে। স্টুডেন্টের একটা দাবি ছিল যে যাদের পরীক্ষা ছিল ওরা কি করবে। আমরা প্রায় 2600 কত জনের মধ্যে প্রায় 1400 কত জন করছিলাম প্রত্যেক হলের। ওই যারা পরীক্ষা ছিল পরীক্ষা আমরা রিশিডিউল করছি আবার। হ্যাঁ, আমরা রিশিডিউল করছি, আবার শিডিউলটা আমরা অলরেডি ইয়া থেকে শুরু করলাম, আমরা অতীশ দীপঙ্কর থেকে আমরা এই যে রিশিডিউল করে এটা শুরু করবো। এখন তো আবার 700 চলে আসছে। গত যে রেজাল্টটা আছে আমরা সাথে সাথে রিগার্ডিং প্রবোস্ট যেগুলো আছে বিশেষ স্যারের উপস্থিতিতে সব হলের প্রবোস্টদেরকে আমরা রেজাল্টগুলো দিয়ে দিচ্ছি, সাথে সাথে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এটা এখন প্রবোস্টরা ওদের স্টুডেন্ট না দিলে এটা তো আমাদের কিছু না, আমরা তো সাথে সাথে রেজাল্ট বিশেষ স্যারের উপস্থিতিতে প্রত্যেক হলের ইয়াকে আমরা বুঝাই দিয়ে দিচ্ছি তখন। হ্যাঁ, অনেকে বলতেছে ওরা এখনও পায় নাই। এটা আসলে এটা হলো আসলে ডোপ টেস্টটা হচ্ছে নন স্পেসিফিক জিনিস। হ্যাঁ, যেটা আমরা যদি মনে করি কোনো মানে ইয়া হয়, এটা আমরা অনেক সময় আবার একটু রিপিট করি। অনেক সময় যদি মনে হয় যে আমাদের মনে হচ্ছে এটা একটু কনফিউশন লাগতেছে, তখন আমরা আবার রিপিট করে দেখি। হ্যাঁ, তবে ডোপ টেস্টটা এটা মানে নন স্পেসিফিক একটা টেস্ট। দেখবো যে সেটা মেডিকেলের একটা ইয়াতে লেখা আছে নন স্পেসিফিক উপরেই। হ্যাঁ, এটা তো অনেক কিছুর উপর অনেক নির্ভরশীল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।